আপনারা জানেন যে র্যাব পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এই এলাকায়, বিশেষ করে আশুলিয়া, ধামরাই এই এলাকাগুলোতে চাঁদাবাজি করে আসছিল এবং বিশেষ করে ডাকাতি এবং ছিনতাই। এদের টেকনিকটা হলো যে কোনো বাসে উঠে অথবা কোনো প্রাইভেট কার থামিয়ে র্যাবের পরিচয় দিয়ে র্যাবের কোটি পরে এরা ছিনতাই করতো এবং ডাকাতি করতো। তো এটার প্রেক্ষিতে আমাদের এই চক্রটাকে খোঁজার জন্য কাজ করা শুরু করে দেয়। তো এর প্রেক্ষিতে ঢাকা জেলার উত্তরের যে ডিবি টিম রয়েছে, সেই ডিবি টিমটা বিভিন্ন জায়গায় অভিযান চালায়, টেকনোলজি ইউজ করে, সিসিটিভি ফুটেজে সব কিছু কাজ করার পরে 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সেই 4 জনের একজনের নাম আলামিন, একজনের নাম মামুন, সেন্টু এবং আরও একজন রয়েছে, তার নাম ঠিকানা সে সঠিক বললেও এটা আমাদের সন্দেহ রয়েছে, যদিও সে বলেছে তপু। তো এদেরকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজকেই সকাল থেকে অভিযানগুলো চলছিল। এদের কারো বাড়ি মাদারীপুর, কারো বাড়ি হলো নারায়ণগঞ্জ, কারো বাড়ি ফরিদপুর, একজনের বাড়ি হলো পটুয়াখালী। তো এদেরকে গ্রেপ্তারের ফলে আমাদের যে এই এলাকায় যে ডাকাতি ছিনতাইগুলো হচ্ছিল র্যাব পরিচয় দিয়ে বা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে, এটা কমে আসবে এবং এদের কাছ থেকে র্যাবের যে কোটি ছিল সেই কোটিটাও উদ্ধার করা হয়েছে এবং র্যাবের যে পরিচয় সেগুলো, আইডেন্টিটি, যে ভুয়া আইডেন্টিটি, সেগুলো আমরা জব্দ করতে পেরেছি। তো এটা আমাদের মনে হয় যে এই যে ধামরাই এবং আশুলিয়াতে এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে, সেগুলোর ক্ষেত্রে এটা একটা বড় একটা চ্যালেঞ্জ হিসেবেই ছিল আমাদের কাছে। এই অভিযানটা কি চলমান থাকবে? অবশ্যই চলমান থাকবে। এর সাথে আরও কে আছে সেটা আমরা খতিয়ে দেখবো। আচ্ছা, এই মাদক নিয়ে এখন আপনাদের কি ধরনের পরিকল্পনা আছে যদি একটু বলতেন? মাদক নিয়ে আমাদের মাঝখানে কিছুদিন হলো একটু অভিযান কম ছিল, কিন্তু এখন প্রতিদিনই প্রায় মাদক রিকভারি রয়েছে। বিশেষ করে মাদক যারা সেবন করছে সেই এলাকাগুলোতে আমরা অতিরিক্ত ফোর্স ডিপ্লয় করেছি। এই সিএনবি, তারপর হলো 20 মাইল, এছাড়া হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে, মোশাররফ হলের সামনে, এগুলো জায়গাগুলোতে আমরা অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করেছি। যারা মাদকের সাথে জড়িত তারা মূলত এই ছিনতাইগুলো করে থাকে। তো সুতরাং এটা একটা একবারে পরিপূরক। তো গত 2 দিনে আমরা প্রায় 14 জন ছিনতাইকারীকে ধরেছি। আশুলিয়া থানায় আজকেও একটা ব্রিফিং করা হয়েছে, সেখানে 5 জন, গতকালকেও 5 জন, আজকে 4 জন এখন যেটা বলতেছি। সুতরাং এরা মাদকের সাথেও জড়িত রয়েছে, অনেক রিকভারি রয়েছে। ধন্যবাদ।